মোহাম্মদ বেল্লাল, আমার বাড়ি ভোলা মনপুরা। আমাদের ভোলা ডিস্ট্রিক্ট বাড়ি। আমরা নদীতে ব্যবসা করি। আমাদের ব্যবসা নদীতে আমাদের ছেলে মেয়ে আছে। আমরা এগুলো রাইখা নদীতে যাই, অনেক দূরে যাই। এই যে ফিশিং বোটগুলি দেখেন, এই বোটলে আমরা অনেক মাছ নদীর মাঝখানে যাই। কিন্তু না আসলে আমাকে অনেক কষ্ট হয়। আমার টেনশন থাকে, বাসার লেগে টেনশন থাকে, বা আমাদের মেয়ে ছেলেরা আমাদের লেগে টেনশন করে। কিন্তু আমরা এত কষ্ট করি, অনেক সময় মাছ পাই না। যে সরকার আমাকে যে একটা অনুদান দেয় বা এগুলি শুনি পায়, বছর আমরা একবার একটা অনুদান পাই, আর পাই না। আর আমাদের এই যে মাছ তো শিকার করতে গিয়ে অনেক সময় আমরা ঋণ হয়ে যাই, ঋণ হয়ে গিয়া ঋণ দিতে পারি না। আবার দেখা গেছে আমরা অনেক সময় নদী যাই, অনেক জেলে আমার গত সিজনে একটা বোট মেরে গেছে। ওরা কতজন স্টাফ ছিল? 24 জন স্টাফ ছিল। একজন স্টাফ পাওয়া যায় না, এখন সব মারা গেছে। আইজে পাওয়া যায় না, খোঁজ পাওয়া যায় না। এত রিক্সের মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য করি যেটা কল্পনার বাইরে। আমাদের এই ভোলা ডিস্ট্রিক্টে এমন একটা চর, আমরা কোনো সড়ক যোগাযোগ নেই, কোথাও আমরা যাইতে পারি না, ইচ্ছা করলে যাওয়া যায় না। আমাদের অনেক কষ্ট। আমাদের কোনো এদিকে একটা ভালো একটা টাওয়ার পাওয়া যায় না, আমরা নেটে কথা বলতে পারি না। অনেক কষ্টে আছি, যেটা মানে ভাষা বলা যায় না। এই যে আমাদের ভেরি করছে, ভেরিপত্র হয় নাই। এই বন্যা হলে ভানি এই বছর এই বুট, এই ফিশিং এগুলি অনেক উপর উঠে গেছে। এই যেখানে আমি কারিগরি কথা বলতেছি, এটি সব তলে গেছে পানি। অনেক কষ্ট হয়। এত কষ্টের মাঝেও আমরা থাকি। কিন্তু প্রশ্ন হইল যে আমরা থাকা সরকারের থেকে আমরা অনুদান পাইলে আমরা সবাই পাইতে চাই, কিন্তু আমাকেও আমরা অনুদানটা ঠিকঠাক মতো পাই না। এই হলো একটা। আর হইলো আমরা যে ব্যবসাটা করি এটা খুবই রিক্সের ব্যবসা। আমাদের দেশে আসলে ঘুরতে ভালো লাগে, ঘোরার মতো জায়গা আছে। আমাদের দেশে আইলে এই আপনার মাছ পাইবেন, মাছ পাওয়া যায়। মাছ আমরা চোখের মাছ দিয়ে ভাত খেতে পারি, মাছ পাওয়া যায়, মাছ পাইবেন। অনেক সময় নারকেল পাইবেন, মিঠাই পাইবেন। আমাদের তো সব কিছু হয়। কি মাছ? আমাদের ইলিশ মাছ আছে, অনেক পোয়া মাছ পাওয়া যায়, বাড়া মাছ পাওয়া যায়, অনেক মাছ পাওয়া যায়। সমুদ্রের মাছ অনেক মজা। সমুদ্রের মাছ অনেক মজা, অনেক মিষ্টি মাছ। মনপুরায় কি দেখার আছে? জি, মনপুরায় কি দেখার আছে? আমাদের মনপুরায় সি বিচ আছে দেখার মতো। আমাদের দেশে কোনো ইয়ে নেই, কোনো রিস্ক নেই, থাকার মতো জায়গা আছে, বোর্ডিং আছে, সব কিছু আলাদা আমাদের দেশে। অন্য দেশে তো নেই। হয়তো বিদ্যুৎটা ভালো হইলে আপনার ভালো হয় না, এটি কঠিন সমস্যা আমাদের। জাতীয় গ্রেডের বিদ্যুৎ সংযোগ, জাতীয় গ্রেডের বিদ্যুৎ সমস্যা, বিদ্যুৎ এখনো আসে না, কিন্তু খাম করছে, বিদ্যুৎ এখনো দেয়নি। আচ্ছা। আর এই যে দেখুন পানি, এইটা আছে জোয়ারের পানি, এগুলো কিন্তু দেখার মতো। কিন্তু আমাদের এদিকে এমন কোনো ইয়ে নেই যে আমরা এখানে একটা রিক্সা আছি, অনেক রিক্স নেই। বড় বড় বন্যা সিগন্যাল হলে আমরা খুব রিক্সে থাকি। বড় বড় বন্যা হলে সিগন্যাল হলে আমরা অনেক সময় গাছের থাকতে বা বিল্ডিংয়ে থাকতে বা বড় বড় পাহাড়ে থাকতে এরকম একটা চিন্তা আমরা করতে পারি। তারপরে আপনাদের যে এখানে কোনো কমিউনিটি রেডিও নেই, সেই জন্য থাকলে কি করা উচিত যাতে আপনারা সাগরে যান? সেই জন্য হচ্ছে সাগরে তো আমরা যখন যাই তখন আমরা নেট পাই না, ব্যবস্থা নেই। এবং কারণ গ্রামীণ একটা টাওয়ার নেই, খুব আমরা কষ্টে আছি। যেটা আমি করলাম না, আমরা সড়ক যোগাযোগ বন্ধ, এবং একটু নামাই গেলে নেটওয়ার্কের সমস্যা করে আমরা মোবাইলে কথা বলতে পারি। আচ্ছা। তারপরে আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা এখানে? স্বাস্থ্য ব্যবস্থা তো নাই, এটা কষ্ট করে নাই যে আমাদের যদি কোনো কিছু সমস্যা হয় আমরা ইচ্ছা করলে যেতে পারি না। এটাই হচ্ছে জীবন। চরপেশন কেন জান আপনারা এখানে? হাসপাতাল আছে, ভালো চাইলে আমাদের স্বাস্থ্য ইয়ে আছে, সেটাই একটা পরিবেশ আছে। এদিকে তো ইচ্ছা করলে ঢাকা যাওয়া যায়, কিন্তু আমাদের তো ইচ্ছা করে ঢাকা যাওয়া যায়। এক একটা বোটের দাম কত এবং এগুলোর দাম 1 কোটি টাকা দাম আছে। 1 কোটি টাকা, 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 3 লাখ টাকা। আপনারা সমুদ্রে কতটুকু পর্যন্ত যান? জি, সমুদ্রে কতটুকু পর্যন্ত যান পিছনে? আমরা যাই কত আপনার কয় কিলোমিটার ভিতরে? 200 কিলোমিটার, 200-250 কিলোমিটার যাও। এতটুকু একদম বঙ্গোপসাগরের মাঝে চলে যায়। মায়ানমার বা ভারত সেখানেও চলে যায়? আচ্ছা। চট্টগ্রাম নামা যেতে হয়। তো সেখানে গেলে তো আর পুলিশের হয়রানি বা না, এই জায়গায় কোনো পুলিশের হয়রানি, তবে অভিযান দেয় না, পাশের দিন একটা অভিযান দেয়। অভিযান দিলে সময় আমরা তো ঝামেলা করে, তখন এই বোট বাড়ি গাড়ি থাকে, কিন্তু পাই গাড়ি আমরা সরকার আইন মানি, কিন্তু সরকারের যে অনুদান দিলে এগুলো আমরা পাই। আচ্ছা, ঠিকঠাক মতো পাই। ছোট যে লঞ্চগুলো এগুলোর দাম কত বা এগুলোর কেমন জীবন যাপন? এগুলো 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা দাম আছে।
কয়জন লোক এক একটা ছোট এটার ভিতরে 8 জন 10 জন লোক থাকে। আর বড় বড় ফিশিং বোটে 25 জন 30 জন লোক থাকে। কত লাখ টাকা করে আপনারা ইনভেস্ট করেন আর কত টাকা পান? আমরা তো এক বছরে 1.5 কোটি টাকা কামাই হয় যদি ভালো ফসল হয়, আবার না হলে তো 10 লাখ 15 লাখ টাকা বছর হয় যে 2-3 বছর কোনো ভরে ফিশিং করে কামাই নেই। এই কারণে কোনো ঋণ নিয়ে গেছে অনেক ফিশিং করতে গেছে। আচ্ছা, তো আপনাদের এই যে মানে মনপুরার জন্য যে চারপাশে যদি মেরিন ড্রাইভটা হয়ে যায়, তার মানে বেরিটা হয়ে যায়, তাহলে আপনাদের জন্য 1100 কোটি টাকার যে বাজেটটা, এটার কাজটা যদি হয়ে যায় তাহলে এটা তো ভালো, আমলে খুবই ভালো। এবং বিদ্যুৎ এবং এইটা এবং স্বাস্থ্য ব্যবস্থা আর শিক্ষা প্রতিষ্ঠানের আপনাদের ছেলেমেয়েরা কেমন, যারা জেলে আছে তাদের ছেলেমেয়েরা কেমন পড়াশোনা বা কেমন কি হয়? ভাই বলা লাগে না, এগুলো করতে পারি না, লেখাপড়া করতে পারি না, হয়তো ব্যবসা বাণিজ্য এইগুলি করতে গিয়ে ছোটো ছোটো বড় বললে জাল বাইতে বাবায় অল্প কিছু মানুষ পড়ে, আর এরকম তো এরকম ব্যবস্থা নাই, শিক্ষা ব্যবস্থা এরকম কিছু না। তা আপনাদের মাসের সাথে যারা জড়িত তাদের ছেলে মেয়ে কি বড় বড় কিছু হয় না, জজ ব্যারিস্টার বা সেই ভালো শিক্ষিত? হয়তো 100 ধরের মধ্যে মনে করেন 5 জন হয়, আর কোনো সবাইতে এই লাগে ঢুকিন না, কারণ এই জায়গাতে ঢোকা যায় বাইরে যায় না। তার মানে হচ্ছে মনপুরার 100 জনের মধ্যে কয়জন মাছের সাথে জড়িত? 100 জন লোক মনে করেন আমরা 60%ই মাছের সাথে জড়িত 60-80% মতো না। এবং মনপুরা থেকে অধিকাংশ লোক ঢাকায় চট্টগ্রামে শ্রমিক হিসাবে চলে যায়, আবার ঢাকা থেকে চলে আসে। সিজন আইলে এই আসার বছরে যখন মাছের সিজন আসে তখন আবার আসে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই মাছঘাট থেকে যদি কেউ মাছ কিনতে চায় তাহলে কি এই জনতা বাজার ঘাট? হ্যাঁ, জনতা বাজার ঘাট আপনার মনপুরা জনতা বাজার ঘাট পেলে আইব, আর এটা মাছ দাম তো সস্তা, একদম কম দামে কিনতে পারবে, ঢাকায় নিতে পারবে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনাদের যে জেলেদের জন্য সরকার কি করলে কি হবে একটু ভালোভাবে একটা? সরকার আপনার যেই পাশে যে অভিযান দেয়, অভিযানের সময় যদি জেলেদের ঠিকঠাক মতো চাল, গম বা টাকা, জাল এগুলো দিতে পারলে একটা সুবিধা। কারণ আমরা তো জাল করতে গিয়ে অনেক সময় টাকা দিতে পারি না, জাল দোকানদার জাল দেয় না। মালিকরা কি সমস্যা করে জেলেদের সাথে? মালিকের তো অনেক সমস্যা, মালিকের তো আজকে 30 বছর তো মালিক নাই, মালিক অনেক মানে ফলে গেছে, অনেক বোট অচল হয়ে গেছে, চালাতে পারে না, টাকা নেই টাকার জন্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে।